हेलो एवरीवन, वेलकम टू माय चैनल इंग्लिश गाइस्टर। फ्रेंड्स, आज के বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনের পার্ট 2। ঠিক আছে, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিল পার্ট 2টা নিয়ে আসার জন্য। ঠিক আছে, তো সেই অনুযায়ী কিন্তু আজকে পার্ট 2 নিয়ে এসেছি। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। ঠিক আছে, তো এখানে বেশ কিছু সেন্টেন্স আমি এনেছি বাংলায়, সেগুলোকে আমরা ইংলিশে ট্রান্সলেশন করব। ঠিক আছে, তো চলো প্রথম সেন্টেন্স দিয়ে শুরু করা যাক। আমি ভেবেছিলাম তুমি আজ আসবে না। ঠিক আছে, আমি ভেবেছিলাম তুমি আজ আসবে না। প্রথমে আমরা আমি ভেবেছিলামটা করে নেই। সাবজেক্ট প্রথমে আই। ঠিক আছে, আই থট, THOUGHT। থট কেন লিখলাম? কারণ এখানে ভেবেছিলাম পাস্টের কথা বলছে। V2 সাবজেক্ট প্লাস V2 দিলাম। তো এখানে বাংলায় কিন্তু যে নেই, তবুও কিন্তু আমরা ড্যাট ইউজ করব। ঠিক আছে, আই থট ড্যাট তুমি আজ আসবে না। তুমি আসবে না, তারপরে আজ। ইউ এবারে দেখো আসবে না, এখানে উইল হবে না উড হবে? আমরা তো ফিউচারের জন্য উইল আর উড ইউজ করে থাকি। যদি পাস্টে ফিউচারের কথা বোঝাই তাহলে কিন্তু আমরা উড ইউজ করি, আর নর্মালি প্রেজেন্টে দাঁড়িয়ে যদি ভবিষ্যতের কথা বলে তাহলে উইল ইউজ করব বা শ্যাল ইউজ করব। ঠিক আছে, তো এখানে কিন্তু পাস্টের কথা বলছে, যেহেতু আমি ভেবেছিলাম মানে পাস্টে ভেবেছিলাম। আই থট দ্যাট ইউ উড। ঠিক আছে, উড এবার আসবে না, নেগেটিভ আছে, তাহলে উড নট বলবো, বা সংক্ষেপে বা কন্ট্রাক্টেড ফর্মে আমরা উডন্টও বলতে পারি। আই থট দ্যাট ইউ উড নট কাম। ঠিক আছে, কাম আজকে, তাহলে হচ্ছে টুডে। ওকে, আই থট দ্যাট ইউ উড নট কাম টুডে। তো পরের সেন্টেন্সটি দেখো, সে প্রতিদিন সকালে হাঁটতে যায়। ঠিক আছে, তো এখানে দেখো সাবজেক্ট আছে কি হি, বা আমরা এখানে শিও অ্যাড করতে পারি। ঠিক আছে, হি অথবা শি। পুরুষ হলে হি অ্যাড করব এবং মহিলা হলে শি অ্যাড করব। ঠিক আছে, হি অথবা শি। ঠিক আছে, হাঁটতে যাওয়াকে ইংরেজিতে কি বলে? গো ফর ওয়াক। তো হি গোজ, এখানে গোজ লিখবো যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা সিম্পল প্রেজেন্টে লেখা হচ্ছে। ঠিক আছে, তো তোমরা জানো যে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। তাহলে গোজ ফর ওয়াক। ঠিক আছে, হি অর শি গোজ ফর ওয়াক এভরিডে মর্নিং, প্রত্যেক দিন সকালে। তাহলে লিখবো এভরিডে মর্নিং, প্রত্যেক দিন সকালবেলা। ঠিক আছে, এভরিডে মর্নিং বা এভরি মর্নিংও আমরা বলতে পারি। ঠিক আছে, এভরি ডেটা দেওয়ার দরকার নেই, এভরি মর্নিং মানে প্রত্যেক দিন সকালবেলা। ঠিক আছে, পরের সেন্টেন্সটি দেখো, তুমি কি কখনো সাগর দেখেছো? হ্যাভ ইউ কখনো। ঠিক আছে, অর্থ দেয় হ্যাভ ইউ এভার সিন। সি এর থার্ড ফর্ম হচ্ছে সিন। হ্যাভ ইউ এভার সিন দ্য সি। তুমি কি কখনো সমুদ্র দেখেছো? তুমি কি কখনো সমুদ্র দেখেছো? তো এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, আর যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই জন্য কিন্তু এখানে কিন্তু হ্যাভ ভার্বকে আগে আনা হয়েছে। ঠিক আছে, ইউ হ্যাভ সিন সেটাকেই হ্যাভ ইউ সিন করা হয়েছে, এভার যুক্ত করে কিন্তু এটাকে কখনো এরকম একটা অর্থ দিচ্ছে। ঠিক আছে, হ্যাভ ইউ এভার সিন দ্য সি। তারা যখন এলো তখন বৃষ্টি হচ্ছিল। তো তখন বৃষ্টি হচ্ছিল তারা যখন এলো, তাহলে বৃষ্টি হচ্ছিল তো আমরা আগে লিখতে পারি। ঠিক আছে, ইট ওয়াজ রেনিং হোয়েন, একটা কমা দিতে পারি এখানে, হোয়েন ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, পাস্টে কন্টিনিউয়াস ছিল। ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছিল যখন তারা এলো। হোয়েন দে কেম। ঠিক আছে, হোয়েন দে কেম। কাম এর সেকেন্ড ফর্ম এখানে কেম ইউজ হয়েছে, যেহেতু এটা পাস্টের কথা বলছে। ঠিক আছে, সাবজেক্ট প্লাস V2 ইউজ হয়েছে। ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছিল, হোয়েন দে কেম, যখন তারা এসেছিল। আমি চাই তুমি তোমার ভুলগুলো স্বীকার করো। ঠিক আছে, তো এখানে দেখো আমি চাই প্রথমে লিখবো আই ওয়ান্ট। ঠিক আছে, আমি চাই যে তুমি তোমার ভুলগুলো স্বীকার করো। আই ওয়ান্ট ইউ টু অ্যাডমিট ইয়োর মিস্টেকস। ঠিক আছে, আই ওয়ান্ট ইউ টু অ্যাডমিট ইউর মিস্টেক, আমি চাই যে তুমি তোমার ভুলগুলো স্বীকার করো। ঠিক আছে, তারপরে সেন্টেন্সটি দেখো, তো আমার মা আমাকে সবসময় সত্য কথা বলার পরামর্শ দেন। তাহলে আমরা লিখবো আমার মা পরামর্শ দেন, মাই মাদার অর মম
অ্যাডভাইসেস বা অলওয়েজ অ্যাডভাইসেস লিখবো এখানে, অলওয়েজ সর্বদা আছে, অলওয়েজ অ্যাডভাইসেস আমার মা সর্বদাই অ্যাডভাইস দেন। এস যুক্ত হয়েছে কেন? যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, মাই মাদার এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য প্রেজেন্টের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে কি করি, ভার্বের শেষে এস বা ইএস বসাই। মাই মাদার অলওয়েজ অ্যাডভাইসেস আমার মা সর্বদাই উপদেশ দেন, পরামর্শ দেন কি করার, টু টেল দ্য ট্রুথ, ঠিক আছে। আচ্ছা এখানে আমাকে রয়েছে, তাহলে এখানে আমরা মি লিখবো, অ্যাডভাইসেস মি, ঠিক আছে। মাই মাদার অলওয়েজ অ্যাডভাইসেস মি টু টেল দ্য ট্রুথ আমার মা সর্বদাই আমাকে সত্য কথা বলার পরামর্শ দেন। পরের সেন্টেন্সটি দেখো, তুমি যদি চেষ্টাও না করো তাহলে কিভাবে সফল হবে, তুমি যদি চেষ্টাও না করো, ঠিক আছে। ইফ ইউ ডোন্ট, আচ্ছা ট্রাই মানে চেষ্টা করো, তুমি যদি চেষ্টা না করো, ইফ ইউ ডোন্ট ট্রাই, কিন্তু দেখো এখানে কিন্তু চেষ্টাও রয়েছে, এই ও শব্দটার জন্য আমরা কিন্তু এখানে ইভেন শব্দ অ্যাড করব, ঠিক আছে, ইভেন। ইফ ইউ ডোন্ট ইভেন ট্রাই, যদি তুমি চেষ্টাও না করো, ঠিক আছে, তাহলে কিভাবে সফল হবে, কমা হাউ উইল ইউ সাকসিড, হাউ উইল ইউ সাকসিড, SUCCEED, ঠিক আছে। ইফ ইউ ডোন্ট ইভেন ট্রাই, যদি তুমি চেষ্টাও না করো, হাউ উইল ইউ সাকসিড, তাহলে কিভাবে তুমি সফল হবে, ঠিক আছে, হাউ উইল ইউ সাকসিড, সাকসিড মানে হচ্ছে সফল হওয়া। তোমার বইটা কোথায় রেখেছো মনে আছে, তাহলে কি লিখবো, ডু ইউ রিমেম্বার, ঠিক আছে, ডু ইউ রিমেম্বার, তোমার কি মনে আছে যে তোমার বইটা কোথায় রেখেছো, ডু ইউ রিমেম্বার, তারপরে কোথায় ইংরেজি কি হোয়ার, তারপরে কি লিখবো, হোয়ার ইউ কেপ্ট দ্য আচ্ছা তোমার বই আছে কেপ ইয়োর বুক, তাহলে লিখলাম ডু ইউ রিমেম্বার, তোমার কি মনে আছে, হোয়ার কোথায়, ইউ কেপ তুমি রেখেছো, ইয়োর বুক তোমার বইটাকে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস লক্ষণীয় দেখো, এখানে আমরা ডু ইউ ইউজ করলাম, মানে এখানে ইন্টারোগেটিভ ইউজ করলাম, কিন্তু এখানে পরেরটাই কিন্তু দেখো আর ইন্টারোগেটিভ ইউজ করলাম না, মানে এটাকে ইন্টারোগেটিভের স্টাইলে লিখলাম না, এখানে কিন্তু প্রথমে সাবজেক্ট দিলাম, তারপর ভার্ব, যেরকম নর্মালি সেন্টেন্স হয়ে থাকে, সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট, ঠিক আছে। কিন্তু যদি এখানে এই ডু ইউ রিমেম্বার এই কথাটা যদি প্রথমে না থাকতো, তাহলে হোয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু হলে কি হতো, হোয়ার ডিড ইউ কিপ ইয়োর বুক, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এরকম লিখতাম, হোয়ার ডিড ইউ কিপ ইয়োর বুক। যেহেতু এখানে ডু ইউ রিমেম্বার আছে, মানে একবার অলরেডি কোশ্চেন করা হয়ে যাচ্ছে, তাই দ্বিতীয়বারে কিন্তু WH কোশ্চেন, তারপরে নর্মাল যেমন সেন্টেন্স হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারই ইউজ হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু ডু ইউ রিমেম্বার, হোয়ার ডিড ইউ কিপ ইয়োর বুক, এখানে কিন্তু আমরা লিখতে পারি না, ঠিক আছে। এই কথাটা থাকলে বা এরকম আরো ধরনের কিছু কথা থাকলে, ঠিক আছে, ডু ইউ ফিল, ডু ইউ রিমেম্বার, ডু ইউ নো, এরকম যদি সেন্টেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পরের সেন্টেন্সটা নর্মালি WH ওয়ার্ড দিয়ে তারপরে কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব তারপর অবজেক্ট লিখবো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আমি জানতাম না তুমি এত ভালো গান গাও, আমি জানতাম না, I did not know, আমি জানতাম না তুমি এত ভালো গান গাও, you sing so well, ঠিক আছে, I did not know you sing so well, আমি জানতাম না তুমি এত ভালো গান গাও। পরীক্ষার আগে খুব ভালোভাবে পড়াশোনা করা উচিত, তো এখানে যে কোনো কাউকে বলছে, যে কোনো ব্যক্তিকে বলছে, তাহলে আমরা এই সেন্টেন্সটা ওয়ান দিয়ে শুরু করতে পারি, ঠিক আছে। ওয়ান উচিত আছে এখানে, তাহলে আমরা শুড ইউজ করতে পারি। ওয়ান শুড স্টাডি, একজনকে ভালোভাবে পড়াশোনা করা দরকার, তাহলে আমরা লিখবো ওয়েল।
ওয়ান শুড স্টাডি ওয়েল, একজনকে বা যে কোনো ব্যক্তিকে পড়াশোনা করা ভালোভাবে দরকার বা উচিত কখন? পরীক্ষার আগে, বিফোর এক্সাম। ঠিক আছে, বিফোর এক্সামস মানে পরীক্ষাগুলোর আগে, বিফোর এক্সামস। ওয়ান শুড স্টাডি ওয়েল বিফোর এক্সাম, যে কোনো ব্যক্তিকে খুব ভালোভাবে, এখানে আমরা ভেরি ওয়েল লিখতে পারি। ঠিক আছে, ওয়ান শুড স্টাডি ভেরি ওয়েল, ওয়ান শুড স্টাডি। এখানে ভেরিটা খুবই অকওয়ার্ড মতো হয়ে যাচ্ছে, এখানে ভেরিটা না ইউজ করলে হবে। ঠিক আছে, ওয়ান শুড স্টাডি ওয়েল বিফোর এক্সামস। ঠিক আছে, তারপরে সেন্টেন্সটা দেখো, এই কাজটা শেষ করতে আমাদের আরো সময় লাগবে, আমাদের সময় লাগবে, তাহলে আমরা লিখব উই উইল নিড, মানে আমাদের লাগবে, কি লাগবে? টাইম। উই উইল নিড টাইম লাগবে, এখানে বলেছে আরো সময়, তাহলে আমরা লিখব মোর টাইম, মোর টাইম, উইল নিড মোর টাইম। ঠিক আছে, উই উইল নিড মোর টাইম, আমাদের আরো সময় লাগবে এই কাজটি শেষ করতে। টু ফিনিশ অথবা কমপ্লিটও দেখতে পারি আমরা, টু ফিনিশ দিস টাস্ক অর ওয়ার্কও লিখতে পারি। ঠিক আছে, ওয়ার্ক অথবা এখানে আমরা টাস্কও লিখতে পারি। ওকে, উই উইল নিড মোর টাইম, আমাদের আরো সময় লাগবে, টু ফিনিশ দিস ওয়ার্ক, এই কাজটি শেষ করতে। আমি তাকে অনেকবার বলেছি কিন্তু সে শোনেনি, আমি তাকে বলেছি, তাহলে প্রথমে এটা লিখবো আই টোল্ড হিম। ঠিক আছে, আমি তাকে বলেছি অনেকবার, মেনি টাইমস, মেনি টাইমস, আমি তাকে অনেকবার বলেছি। ঠিক আছে, বাট কিন্তু, কিন্তু সে শোনেনি, হি আর শিও লিখতে পারি, হি শোনেনি, পাস্টে বলছে শোনেনি, তাহলে হবে ডিড নট অর ডিডন্ট লিসেন, LISTEN। ঠিক আছে, তো আই টোল্ড হিম, আমি তাকে বলেছি মেনি টাইমস, অনেকবার, বাট হি ডিড নট লিসেন, কিন্তু সে শোনেনি। ঠিক আছে, এখানে কিন্তু লিসেন্ড ইউজ করবে না, যেহেতু এখানে ডিড অলরেডি এসে গেছে, ডিড নট হয়ে গেছে, তাই এখানে কিন্তু বেস ফর্ম মানে ফার্স্ট ফর্ম ইউজ হবে। ঠিক আছে, হি ডিড নট লিসেন, সে শোনেনি, আমি তাকে বহুবার বলেছি, অনেকবার বলেছি, আই টোল্ড হিম মেনি টাইমস বাট হি ডিড নট লিসেন, কিন্তু সে শোনেনি। এই জায়গাটায় আমরা কিন্তু পারফেক্ট টেন্সর ইউজ করতে পারি, হ্যাড ইউজ করতে পারি, আই হ্যাড টোল্ড হিম মেনি টাইমস বাট হি ডিড নট লিসেন। ওকে, তুমি কি জানো সে কেন রেগে আছে? তুমি কি জানো, ডু ইউ নো? ঠিক আছে, ডু ইউ নো, তুমি কি জানো, ডু ইউ নো, তুমি কি জানো, কি জানো সে কেন রেগে আছে? হোয়াই হি অর শি ইজ অ্যাংরি। ঠিক আছে, অ্যাংরি জিজ্ঞাসার চিহ্ন। ডু ইউ নো হোয়াই হি ইজ অ্যাংরি, তুমি কি জানো কেন সে রেগে আছে? ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা হোয়াই ইজ হি অ্যাংরি লিখবো না, হোয়াই হি ইজ অ্যাংরি লিখবো। ঠিক আছে, নর্মাল যেমন সেন্টেন্স হয় সেভাবেই লিখবো এখানে, যেহেতু অলরেডি এখানে ইন্টারোগেটিভ এসে গেছে। ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াই হি ইজ অ্যাংরি, সে রেগে আছে কেন? তারা এত ধীরে হাঁটছিল যে আমরা অপেক্ষা করতে বাধ্য হলাম, তারা এত ধীরে হাঁটছিল, তাহলে লিখবো, ঠিক আছে, দে ওয়ার ওয়াকিং। ঠিক আছে, তারা হাঁটছিল, দে ওয়ার ওয়াকিং সো স্লোলি, সো স্লোলি মানে খুবই ধীর গতিতে বা ধীরে ধীরে, তারা খুবই ধীর গতিতে, তারা এত ধীরে হাঁটছিল যে, দে ওয়ার ওয়াকিং সো স্লোলি দ্যাট, আমরা অপেক্ষা করতে বাধ্য হলাম, উই হ্যাড টু ইউজ করতে পারি এখানে, উই হ্যাড টু ওয়েট। ঠিক আছে, উই হ্যাড টু ওয়েট, আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল বা আমরা অপেক্ষা করতে বাধ্য হলাম। ঠিক আছে, they were walking so slowly that we had to wait, তারা এতটাই স্লোলি হাঁটছিল, ধীরে ধীরে হাঁটছিল যে আমরা বা আমাদের অপেক্ষা করতে বাধ্য হলাম। এই সিনেমাটা দেখলে তোমার খুব ভালো লাগবে, you will really really like this movie। ঠিক আছে, সিনেমা বা মুভি লিখতে পারি, ইউ উইল রিয়েলি লাইক দিস মুভি ইফ ইউ ওয়াচ ইট। ঠিক আছে, ইফ ইউ ওয়াচ ইট, এভাবে লিখতে পারি, অথবা আমরা এটাকে ঘুরিয়েও লিখতে পারি। ঠিক আছে, যে ইফ ইউ ওয়াচ দিস মুভি ইউ উইল রিয়েলি এনজয় ইট অর লাইক ইট।
ঠিক আছে। তুমি যদি সময় মতো পৌঁছাতে তাহলে ট্রেনটা মিস করতে না, এখানে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করা হয়েছে, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, তো আমরা এটা লিখি, তুমি যদি সময় মতো পৌঁছাতে। ঠিক আছে, ইফ দিয়ে শুরু হবে কন্ডিশনাল সেন্টেন্স। ইফ ইউ had reached on time, ঠিক আছে, অন টাইম মানে সময় মতো। ইফ ইউ হ্যাড রিচড অন টাইম, যদি তুমি সময় মতো পৌঁছাতে তাহলে ট্রেনটা মিস করতে না। ইউ would not have missed the train, ঠিক আছে, missed the train। ওকে, if you had reached on time, যদি তুমি সময় মতো পৌঁছাতে, you wouldn't have or would not have missed the train। তো এখানে দেখো if এর পরে কিন্তু সাবজেক্ট এসছে, তারপরে had, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে কিন্তু একটা কমা দেওয়া হয়েছে, তারপরে সাবজেক্ট, তারপরে would not have, ঠিক আছে, would not have এটা কিন্তু ইউজ হবে, wouldn't have, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। আমি আশা করেছিলাম সে আমাকে সাহায্য করবে। ঠিক আছে, আমি আশা করেছিলাম। I hoped বা I had hoped বলতে পারি। ঠিক আছে, I had hoped, ওকে, I had hoped, আমি আশা করেছিলাম that যে সে আমাকে সাহায্য করবে। he or she, আচ্ছা এখানে পাস্টে ফিউচারের কথা বলছে, তাহলে would ইউজ করব। I hope that he would help me, আমি আশা করেছিলাম যে সে আমাকে সাহায্য করবে। I had hoped that he would help me। সে এমন ভাবে কথা বলল যেন কিছুই হয়নি। he spoke, কথা বলল, he spoke as if nothing, ঠিক আছে, nothing had happened, ঠিক আছে, nothing had happened। তাহলে দেখো এখানে কিন্তু V2 ইউজ করলাম, আর এখানে V3, মানে এখানে V3 অ্যাড করলাম কেন, মানে এটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখলাম had প্লাস V3 কেন, কারণ দেখো এখানে সে বলেছিল যেন কিছুই ঘটেনি, মানে ঘটার কাজটা আগে হয়েছে, মানে হয়নি, ঘটা কাজটার কথা যেটা হলো সেটা আগে হয়নি সেটা বলছে, তারপরে কিন্তু বলেছে, তো সে বলছে মানে সে বলল যেন কিছুই ঘটেনি, ঘটা কাজটা তো আগে, মানে পাস্টের কথা বর্ণনা করেছে। হি স্পোক অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড, ঠিক আছে, পাস্টেরও পাস্ট হলে হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট টেন্স। সে বলেছিল যেন নাথিং হ্যাড হ্যাপেন্ড, যেন কিছুই হয়নি। আমি যতদূর জানি সে এখনো শহরের বাইরে। যতদূর জানি এরকম যখন আসবে তখন কিন্তু আমরা অ্যাজ ফার অ্যাজ ইউজ করব, ঠিক আছে, অ্যাজ ফার অ্যাজ। এবারে আমি জানি তাহলে লিখব, এখানে আমরা জানি আছে উই নো, আমি জানি হলে আই নো হতো। অ্যাজ ফার অ্যাজ উই নো মানে আমরা যতদূর জানি সে এখনো শহরের বাইরে। হি ইজ অর শি ইজ স্টিল, এখনো বলছে তার মানে আমরা স্টিল ইউজ করব। হি ইজ স্টিল আউট অফ টাউন, ঠিক আছে, হি ইজ স্টিল আউট অফ টাউন। অ্যাজ ফার অ্যাজ উই নো হি ইজ স্টিল আউট অফ টাউন, সে এখনো শহরের বাইরে আছে আমরা যতদূর জানি। আমি তোমার জন্য একটা ছোট্ট উপহার এনেছি। I brought, আমি এনেছি, I brought কি এনেছি, একটা ছোট্ট উপহার। a small gift, কার জন্য, তোমার জন্য, for you, ঠিক আছে। I brought আমি এনেছি বা আনলাম, a small gift একটা ছোট্ট গিফট, একটা ছোট্ট উপহার, for you তোমার জন্য, আমি তোমার জন্য একটা ছোট্ট উপহার এনেছি। I brought a small gift for you, ওকে। সো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আমাদের আজকের সেন্টেন্সগুলো, আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।